খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলের তালা ভেঙেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে তালা ভাঙেন তারা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় ২রা মে আবাসিক হল এবং ৪ঠা মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছাত্রদের বিরুদ্ধে মামলার ইন্ধন, শিক্ষার্থীদের বহিষ্কার সহ নানা অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এর আগে ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর শিক্ষার্থীরা নতুন ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় নতুন তদন্ত কমিটি করার দাবি জানান। যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা ৬ দফা থেকে ১ দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। ৬টা হলে আমরা তালা খুলে সকল শিক্ষার্থী হলে প্রবেশ করব। আমরা পরবর্তীতে জানাই দেব। আমাদের দফা ১ এর বাহিরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না।